বাংলাদেশ ফার্স্ট ম্যাচ জিতে নিল এবং আমরা এর আগের প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচে কথা বলছিলাম যে পিচ কেমন হতে যাচ্ছে, কিংবা আপনিও বলছিলেন যে এই পিচে বাংলাদেশের এত রান হওয়া উচিত, কিংবা টনি হেমিংকেও কিন্তু আপনি ক্রেডিট দিচ্ছিলেন পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। তো যেহেতু আজকে আমরা দেখছি যে গতকালকের বৃষ্টির কারণে কিন্তু মোটামুটি কাভার ছিল পিচগুলা, তো সেক্ষেত্রে কি আসলে সেকেন্ড ম্যাচের পিচের কোনো চেঞ্জেস আপনি আশা করছেন কিনা সামি ভাই? ইম্প্যাক্ট তো করতে পারে, ইম্প্যাক্ট তো অবশ্যই করতে পারে, বিশেষ করে পিচ যখন ঢাকা থাকবে বা পিচে যখন এক্সট্রা ময়েশ্চার থাকবে, সেক্ষেত্রে দেখা যায় যে পিচ বেটার ওয়েতে মেনটেন করা অনেক সময় পসিবল নাও হতে পারে। কিন্তু মিরপুরে বর্তমানে এই মুহূর্তে মাটির যে ন্যাচারাল নেচার আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে টনি হেমিং আসার পর যেভাবে টার্ফ ম্যানেজমেন্টটাকে খুব ভালো মতো করেছেন, আমার কাছে মনে হয় যে আগের মতো ওইরকম ইম্প্যাক্ট হয়তো বা পড়বে না, কিন্তু কিছুটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে, বিশেষ করে রোদ যদি না পায় কিংবা পিচ রোলিংটাও যদি ঠিকঠাক মতো করা না যায় বিকজ অফ রেইন, কাভারে ঢাকা থাকা এবং সেই সঙ্গে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকা, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি প্রথম ম্যাচেও যেরকম উইকেট দেখেছেন তার চাইতে হয়তো বা একটু লো স্কোরিং এনকাউন্টার দেখতে পারেন। কিন্তু নর্মালি মাটির যে নেচার এই মুহূর্তে মিরপুরে দেখতে পাচ্ছি আমরা, সেক্ষেত্রে আমি অন্তত আশাবাদী যে একেবারে যেটাকে আপনি ধানক্ষেত কাইন্ড অফ উইকেট বলেন সেরকম উইকেট হয়তো বা প্রডিউস হবে না। তবে হ্যাঁ, ওয়েদারের একটা ইম্প্যাক্ট তো অবশ্যই থাকবে, বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালে উইকেট মেনটেন করাটা ডিফিকাল্ট থাকে। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে একটু বলি, তাহলে এখন আসলে বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ভেন্যুতেই উইকেটের নেচারগুলোকে এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে যেখানে প্রচণ্ড বৃষ্টির পরও উইকেটের যখন কাভারে ঢাকা থাকছে, তারপরে ইমিডিয়েটলি যখন ম্যাচ শুরু হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট আসলে পড়ে না। আমি আসলে খুব অবাক হয়েছিলাম সিলেটে যখন এই গেল কদিন আগেই বাংলাদেশ উইমেন্স এবং শ্রীলঙ্কা উইমেন্সের মধ্যকার যে টি-20 সিরিজ হয়েছিল, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ছিল এবং আমরা খুব সম্ভবত থার্ড ম্যাচটাতে টি-20 ম্যাচটাতে আমরা এক্সপেক্ট করছিলাম যে ম্যাচটাই হবে না। আমি সকালের ফ্লাইটে গিয়েছিলাম ঢাকা থেকে এবং যাওয়ার পরে we were very sure যে ম্যাচটা আসলে হবে না। হেভি রেইনের পরে মাঠে যখন নেমেছে, মানে রেইন, প্রচন্ড পরিমাণের রেইন, মাঠে যাওয়ার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো we had to wait for the rain to stop, but as soon as the rain stopped, সিলেটের ড্রেনেজ সিস্টেমটা আসলে এত ভালো, উইদিন 15-20 মিনিটসের মধ্যে মাঠ আসলে পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছিল খেলার জন্য। বাট আই ওয়াজ ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দ্য উইকেট। দেখলাম যে কিউরেটর তিনি উইকেটটা খুললেন কাভার থেকে, উইকেট ঘাসে ঢাকা ছিল, একটা গ্রাস কাটার মেশিন আছে সেটা দিয়ে 3 মিলিমিটার পর্যন্ত ঘাস রাখা হলো, এরকমভাবে কাটা হলো। আফটার দ্যাট আই ওয়াজ ওয়ারিড যে কেমন আচরণ করে, বাট আমি দেখলাম না, হ্যাঁ বাংলাদেশের ব্যাটিং ডেপথটা একটু মানে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিমের ব্যাটিং ডেপথটা একটু মানে খারাপ বলবো না, একটু স্ট্যান্ডার্ডটা কম হওয়ার কারণে হয়তো তারা রান কম করেছে। বাট ওয়েন চামারি এত ব্যাটেড, আমার কাছে তো তখন মনে হচ্ছিল যে ইটস আ ভেরি গুড ব্যাটিং কন্ডিশন এবং খুব বেশি পরিবর্তন বা খুব বেশি লো স্কোরিং এনকাউন্টার হয়নি। সো ওই যেটা বললাম যে মাটির বৈশিষ্ট্য টনি হেমিং এমনভাবে তৈরি করছেন, যেহেতু হি ইজ দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট এভরিওয়্যার, সেটা ঢাকা হোক, সিলেট হোক, রাজশাহী হোক, কিংবা বগুড়া হোক, কিংবা চট্টগ্রাম হোক। সো ডেফিনেটলি ইট উইল ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট, যে আপনি মনে হয় না যে খুব গত দিনের মতো অতটা ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন থাকবে, বাট কিছুটা তো ডিক্রিজ, স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করছে আর কি।